চলো তাহলে দেখো যে মার্কারটা করে নাও আবার। জি স্যার। হ্যাঁ ওকে, না সমস্যা নাই, মার্কারটা পাচ্ছিলাম না। 35 নাকি? 35 জি স্যার। নাম্বার, লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0। এরপর দেখো যে তাহলে আমাদের এখানে আছে sin 7x মাইনাস sin x বাই কত? 6x। sin c sin d এর ফর্মুলা লিমিট x টেন্ডস টু 0 2 ইনটু sin c d এর ফর্মুলা, তাহলে মাইনাস যেহেতু তাহলে আগে cos 7x প্লাস x বাই 2, এরপরে sin 7x মাইনাস x বাই 2, এটা sin 6x। সরি, এটা আমরা ভাঙাবো পরে। লিমিট x টেন্ডস টু 0 2 cos 4x নম্বর আর sin thrice x। এখন এখানে আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো আমরা, 2 sin 3x আর cos কত 3x। sin 3x কাটা যায়, 2 কাটা যায়, এখন ভ্যালু বসায় দাও 0। cos 4 into 0 মানে 0, cos 3 into 0 মানে 0, তাহলে 1/1 cos 1। দেখো অ্যান্সার 1। ছোট একটা ম্যাথ আর কি, পরেরটা জাস্ট একটু ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। 1 মাইনাস cos 2 এর ফর্মুলা 2 sin স্কয়ারে ওই a/2 দিলেই হয়ে যাবে। হ্যাঁ 36 cos 2 এর ফর্মুলা 1 মাইনাস cos 2a, তাহলে 2 sin স্কয়ারে যেহেতু a বাই a দিলেই হবে। লিমিট 38 নট 38 ছিল তাই না? 38 এবার 39, ওটা 38 ছিল, সরি 38 ছিল, এটা 39। লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x 1 মাইনাস cos bx। ওকে, এখন দেখো ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে শেষ। লিমিট x টেন্ডস টু 0 2 sin 2 sin স্কয়ার bx বাই 2। বুঝতে পারছো? 1 মাইনাস cos 2a, যেহেতু 2a না তাহলে এটা বাই 2, এটা 2a না বাই 2, এটাকে কাটা যাবে। এখন ওইভাবে ক্যালকুলেশন করে দেবে। x টেন্ডস টু 0 sin স্কয়ার ax বাই 2, দ্যাট মিন্স এখানে লিখবো আমি a স্কয়ার x স্কয়ার বাই 4। তাহলে এখানে এই জিনিসটা তো ছিল না, আছে কি? নাই, বেশি, একেবারে বেশি নেওয়া হয়েছে। তাহলে এটাতে মাল্টিপ্লাই করবো আমরা, a স্কয়ার x স্কয়ার বাই 4। এখানেও তো তাই হবে না, sin স্কয়ার bx sin স্কয়ার bx বাই 2, তাহলে এখানে b স্কয়ার x স্কয়ার বাই কত 4, এখানেও তাই মাল্টিপ্লাই করতে হবে। a স্কয়ার সরি b স্কয়ার x স্কয়ার বাই 4। তাহলে এখন যদি এটা কাটাকাটি করি তাহলে এই 4 এই 4 চলে যাবে, এই x স্কয়ার চলে যাবে, বেরিয়ে আসবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর বাকি কাজগুলো থাকবে, আমি এটা মুছে বল কাজ করি। এখন এটা ব্র্যাকেটের ভিতরে নিতে হবে, এটা পুরোটাকে। এই জন্য স্কয়ার স্কয়ার করে নিলাম, স্কয়ার বাই x স্কয়ার বাই 4। এখন এটা যদি ব্র্যাকেটের ভিতরে নাও তাহলে কি হলো দেখো। ওকে, a স্কয়ার বাই b স্কয়ার
a square by b square limit x tends to 0 sin ax by 2 আর এখানে এটা দেবো x by 2 এর হোল স্কয়ার এখানেও তাই sin bx by 2 bx by 2 হোল স্কয়ার দেখো এখন লিমিট দুই জায়গায় নিয়ে চলে যাবে লিমিট স্কয়ারের ভিতরে চলে যেতে পারে লিমিটের পর স্কয়ার হয় না ঠিক আছে তাহলে এখানে নিয়ে যাব লিমিট a square by b square আর ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলাম লিমিট তাহলে ax by 2 tends to 0 কারণ x এর সাথে যাই মাল্টিপ্লাই করি তাই 0 হবে যা দিয়ে ডিভাইড করি তাও 0 হয়ে যাবে তাহলে এখন দেখো sin ax by 2 এখানে স্কয়ার এরও একই কাজ করব লিমিট নিয়ে যাব লিমিট bx by 2 tends to 0 sin bx by 2 bx by 2 হোল স্কয়ার এখানে অর্থাৎ স্কয়ার কিন্তু লিমিট বাদ যাবে না শুধু এখানে চলে যাবে এটা 1 হয়ে গেল 1 স্কয়ার আর 1 স্কয়ার এটা 1 এটা 1 তাহলে ওকে a স্কয়ার বাই b স্কয়ার এটা आंसर দেখো 39 a স্কয়ার b স্কয়ার এস আমাদের কাজ এখানকার এরপরে ম্যাথে চলো आंसर আছে a স্কয়ার বাই b স্কয়ার হ্যাঁ 15 ওকে 40 আর 41 একই 41 করে চলো 40 and 41 same length. 40 and 41 একই মেথড ওকে 40 হ্যাঁ ঝাপসা হয়ে গেছে তাই না ওকে কিছু বললে বলবা যে এটা কোন হচ্ছে ওকে 41 limit x x tends to 0 1 minus cos 7x by 3x square 7x by 3x square চলো এখন ফর্মুলা সে আগে ফর্মুলাটা লিমিট x tends to 0 2 sin square 7x by 2 এই 2 by 3 বাইর করে নিয়ে এসো লিমিট x tends to 0 লিমিট x tends to 0 এটা বের করে নিয়ে এসো sin square 7x by 2 তো এটা 49x square by 2 by 4 হবে কারণ স্কয়ার করলে তো 7 by 2 বানাতে হবে আমাকে তো 7 by 2 এর স্কয়ার করলে এটা হয় তাহলে এখন মাল্টিপ্লাই করব 49 by 4 49 by 4 এখানে নিয়ে এসো আর এটাকে ব্র্যাকেটের ভিতরে নিব আমরা 2 by 3 into 49 by 4 বা লিমিট ওকে 7x আচ্ছা x tends to 0 থাক x tends to 0 টা থাক আর এখানে থাকবে sin 7x by 2 আর এটাও 7x by 2 এখানে হোল স্কয়ার হবে তাহলে 7x স্কয়ার করলে 49x স্কয়ার হয় 4 হয়ে যায় আর এটার স্কয়ার এখানে আসে এটার স্কয়ার sin এর কাছে চলে আসে লিমিটটা ভিতরে নিয়ে চলো সরি এটা একটু কাটাকাটি করো 2 6 তাহলে 49 by 6 এবার লিমিট 7x by 2 tends to 0 এই যে sin 7x by 2 7x by 2 হোল স্কয়ার দেখো মানে স্কয়ার করলে দেখো এটা 8 পার স্কয়ার হয় এটা হয়ে যেত
তাহলে ওকে 49/6 1 স্কয়ার 49/6 এর অ্যান্সার দেখো 49/6 जी सर ওকে এরপরে চলো হ্যাঁ এরপরে চলো দেখো হ্যাঁ দেখো এবার সামনের দিকে আগালাম এই যে তাহলে 41 গেল একই টাইপের ম্যাথ 40টা পাস করে দিলাম পরের ম্যাথও একই টাইপের 42 ওই একই ফর্মুলা বাই 2 আসবে আর কিছু না। ওকে চলো 43টা করি ওই একই কথা 40 আচ্ছা ঠিক আছে 42 করবো 42 লিমিট তাহলে 1 মাইনাস cos x বাই কত x লিমিট এবার এটা আছে 2 কত sin স্কয়ার x বাই 2 বাই x তাহলে এই 2টা সামনে নিয়ে আসলাম 2 লিমিট x tends to 0 sin স্কয়ার x বাই 2 কিন্তু এখানে থাকবে x স্কয়ার বাই 4 তাহলে এখানে মাল্টিপ্লাই কত হবে x বাই 4 তাহলে 4 তো কাটা যাবে এই x একটা কাটা যাবে ব্যাস তাহলে এটা ভাবে থাক এই 4টাই বেশি নিয়ে আসি 2 বাই 4 লিমিট x বাই 2 tends to 0 sin x বাই 2 এটা x বাই 2 হোল স্কয়ার আর এখানে একটা x থাকে তাহলে এটা তো 1 আর x tends to 0 এখানে আবার লিমিট আলাদা করে দাও লিমিট x tends to 0 x এটা 1 স্কয়ার এটা 1 বাই 2 এটা ইকুয়ালস টু 1 বাই 2 1 বাই 2 এটা 1 স্কয়ার এটা 0 তাহলে এটা 0 পরের ম্যাথ তো একই রকমের ম্যাথ এখন হয়তো cos c minus cos d ফর্মুলা cos c minus cos d ফর্মুলা করে ম্যাথগুলো করতে হবে পরের ম্যাথ 44 চলো দেখো cos 2x আর মাইনাস cos 3x আর x এর স্কয়ার ওকে 43 x একটা x থাকলে এক্সট্রা সাইড করে নিতে হবে x এর ভ্যালু 0 তো 0 44 দেখো লিমিট x টেন্ডস টু 0 cos 2x মাইনাস cos কি 4x নাকি না 3x আর বাই x স্কয়ার না মেবি x স্কয়ার ইস তাহলে ওকে লিমিট x tends to 0 to sin c plus d by 2 2x plus 3x by 2 sin d minus 3x minus 2x by 2 by এই দুটোর সামনে নিয়ে চলে আসো x tends to 0 sin 5x by 2 এখানটা x দিলাম এটা sin x by 2 এখানে একটা x দিলাম এই যে x স্কয়ার না দুটো আলাদা করে এটা x স্কয়ার x আর x মিলে x স্কয়ার হয় এটা একই কথা এবার বাই দিয়ে দেব লিমিট x tends to 0 5 by 2 multiply করব
এরপরে এক্স সাইন এক্স, হাফ দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এখন লিমিট চেঞ্জ করবো, দুই জায়গায় লিমিট নিব, এই দুইটা নিয়ে চলে আসবো। 2 into 5/2 into half। এবার লিমিট চেঞ্জ করলাম, লিমিট 5x/2 tends to 0। লিমিট x/2 tends to 0। ওকে, sin x/2 x/2, এটা 1 এটা 1। তাহলে ওকে, এখন ক্যালকুলেশন করলে কি হয় দেখ, এখানে একটা 2 কাটা যায়, গেল 5/2 থাকলো। এখন এটার ভ্যালু কত হবে? এটা 1 এটা 1, তাহলে 1 আর 1 মাল্টিপ্লাই করো, তাহলে 5/2, এটা অ্যান্সার 5/2। ওকে, দেখো ঠিক আছে, বুঝতে পারছো তো? এই ফর্মুলা এবং ক্যালকুলেশন ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। একইভাবে আমাদের কাজ করতে হবে। ওই যে একটা ফর্মুলা শিখলাম, দেখো সেই ফর্মুলা দিয়ে কাজ করা হলো।